আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে কথা বলবো উপবৃত্তি সম্পর্কিত। উপবৃত্তি সম্পর্কে কিছু কথা বলবো। সো উপবৃত্তি তোমরা কিভাবে পাবা, উপবৃত্তি পেতে হলে তোমাদের কি করতে হবে, A to Z কথা বলবো এই ভিডিওতে। সো দেখো, পড়াশোনার পাশাপাশি উপবৃত্তিটা যদি থাকে, কেননা এখন আমাদের বর্তমানে পড়াশোনায় অনেক খরচ হয়ে যাচ্ছে, যদি আমাদের উপবৃত্তি থাকে সেটা খারাপ হবে না, ভালোই হবে আমাদের জন্য। কেননা ওই উপবৃত্তি যে পরিমাণ অর্থ দেবে, ওই অর্থ দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, অর্থাৎ আমাদের টুকটাক অনেক কাজ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, উপবৃত্তি পেতে হলে আমাদের কী করতে হবে। সো তার আগে কথা বলি, আসলে উপবৃত্তিটা আসলে কি সেই সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে। সো এটা মূলত বোর্ড বৃত্তি কি, আগে তোমাদের সাথে বোর্ড বৃত্তি সম্পর্কে কথা বলি। দেখো, উপবৃত্তি সম্পর্কে তোমাদের কথা বলার আগে অবশ্যই উপবৃত্তি কি তোমাদের বলতে হবে। দেখো, এখানে লেখা আছে বোর্ড বৃত্তি কি। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তি দেয় সরকার, এজন্য কোটা বণ্টন করা হয়। সাধারণত 9টি শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ কোটা বণ্টন করা হয়। 2023 সালের 9টি শিক্ষা বোর্ড থেকে সাধারণ বৃত্তি 12,500 শিক্ষার্থী এবং মেধাবৃত্তি পেয়েছে 3,000 শিক্ষার্থী। সব মিলিয়ে মোট 25,500 শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। দেখো, 25,500 শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, অনেক শিক্ষার্থী কিন্তু বৃত্তি পেয়েছে। এবার তোমাদের সামনে তুলে ধরি বৃত্তির অর্থ কত। দেখো, এখানে লিখে দিয়েছে বৃত্তির অর্থ কত। একজন শিক্ষার্থীর মেধাবৃত্তি মাসে 600 টাকা এবং বছরে এককালীন অনুদান 900 টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণ বৃত্তি মাসে 350 টাকা এবং এককালীন বছরে 450 টাকা পাবে শিক্ষার্থীরা। দেখো, 2023 সালের শিক্ষার্থীটা মোট 25,500 শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এখন দেখো, তোমরা যারা বলছো ভাইয়া আমাদের তো রেজাল্ট কম, আমরা বৃত্তি পাবো কীভাবে। দেখো, এখানে মেধাবৃত্তি মাত্র 3,000 পাইছে, মেধাবৃত্তি মাত্র 3,000 পাইছে। এই যে মেধাবৃত্তি মাত্র 3,000 পেয়েছে এবং 22,500 শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সাধারণ বৃত্তি। সাধারণ বৃত্তি 22,500 শিক্ষার্থী এবং মেধাবৃত্তি 3,000 শিক্ষার্থী। এখন সকলেই তো মেধাবৃত্তি পাবে না, তোমরা যারা মেধাবৃত্তি পাবে না তোমরা সাধারণ বৃত্তি পাবে। সো বৃত্তি সকলের জন্য, বৃত্তিটা রেজাল্টকে ডিপেন্ড করে না, বৃত্তিটা রেজাল্ট নিয়ে কোনো ফ্যাক্ট নয়। বৃত্তিটা তুমি অবশ্যই, তুমি যদি উপযুক্ত হও তুমি পেয়ে যাবে বৃত্তিটা, এটা কোনো ফ্যাক্ট না। সো এখন কথা হলো যে উপবৃত্তিটা কখন কোন সময় দিবে। তোমরা হয়তো বলতে পারো ভাইয়া আপনি তো মেন কথাটা বললেন, অবশ্যই বলবো উপবৃত্তিটা তোমরা কীভাবে পাবে এবং কোন সময় দিবে। দেখো, উপবৃত্তিটা তোমাদের দিবে তোমরা যখন কলেজ ভর্তি হবে, তারপরে তোমাদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষ তোমাদের মাঝে একটি নোটিশ দেবে এবং বোর্ড থেকে আসবে সেই নোটিশটা তোমাদের কলেজে, এবং সেই কলেজ কর্তৃপক্ষ সেটা তোমাদের সাথে প্রকাশ করবে, তোমাদের সেটা বলে দেবে এবং সেখানে তোমাদের উপবৃত্তি সম্বলিত একটি তথ্য তারা বলবে এবং তখন তোমাকে তারা বাছাইকৃত করবে। তারা বাছাই করে তুমি যদি উপযুক্ত হও, উপবৃত্তি পাওয়ার মতো হও, তাহলে তোমাকে অবশ্যই তারা উপবৃত্তি দেবে। সো এই বোর্ড উপবৃত্তি ছাড়াও আরও অনেক উপবৃত্তি আছে, অনেক উপবৃত্তি বা শিক্ষার্থীরা, যেমন ডাচ বাংলা ব্যাংক একটা উপবৃত্তি দেয়, ইসলামী ব্যাংক একটা উপবৃত্তি দেয়। ডাচ বাংলা ব্যাংক কিন্তু উপবৃত্তি 67,000 টাকা এবং ইসলামী ব্যাংকও ভালো একটা অ্যামাউন্ট দেয়। এছাড়া ভর্তি সম্মানিত আছে, ভর্তি সম্মানিত একটা ইয়ে আছে, আরও অনেক কিছু আছে। উপবৃত্তি একরকম নয়, এটা বোর্ড উপবৃত্তি। সো তোমরা উপবৃত্তি, তোমাদের যখন উপবৃত্তির সার্কুলার দিবে তখন অবশ্যই আমরা তোমাদের জানাই দেবো। আশা করি উপবৃত্তিটা আসলে কী, উপবৃত্তি পেতে হলে তোমাদের কখন কী করতে হবে তোমরা বুঝতে পারছো। সো আজকের মতোই এ পর্যন্তই। আর হ্যাঁ, মেটারন এডুকেশন তোমাদের মাঝে নতুন, সকলেই মেটারন এডুকেশনের সাথে যুক্ত হও। দেখো, আমাদের কাজগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। সো সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।